দুদক চেয়ারম্যানের নামেই ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি অনেকটা প্রকাশ্যেই ঢাকায় বসে এই ঘুষ আদায়ের কাজ চালিয়ে যাচ্ছে বলে এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিষয়টি নিয়ে দুদকে চাপা আলোচনা থাকলেও এটি এখন ওপেন সিক্রেট। বাকিটা শুনুন ইমরান হোসেন সুমনের কাছে। আপনি দিয়ে দিলেন বাবা আগে যে বন্ডার কমিশনার আছে তারে ক্লিয়ার করে দিলাইছি কি তারে খালি তো অফিসারে দিলাইছি 40 লাখ টাকা ইকবাল ভাই আমি কইছি ক্লিয়ার করে দিলাইছি ওই যুগ আজকে এখানে শোনা যাচ্ছে একজন ব্যক্তি যিনি আঞ্চলিক ভাষায় বলছেন ও আজকে আসবে, এসে ফাইনাল করবে টাকা পয়সার কথা, কত দিতে হবে পয়সাপাতি তাও আছে আলোচনায়। বলছেন আগে যে বন্ডের কমিশনার ছিল তারে ক্লিয়ার করে ফেলা হয়েছে, সেই অফিসারকে 40 লাখ টাকা দেওয়া হয়েছে, ইকবাল ভাইকে দিয়ে তা বলানো হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। শফিক কিন্তু এসব টাচ করে না, খালি আপনারটা টাচ করেছে, বলে কত হবে দেখেন তো। আবার ওনাকে দিয়ে খোলানো হয়েছে, খোলানোর পর দেখেছে 10 লাখ, লাগলে আরো 4-5 লাখ দেয়া হবে। এই কথোপকথনের সূত্র ধরেই খোঁজা কে এই ক্ষমতাধর, কার জোরে তিনি দুদকের অভিযোগ থেকে রেহাই দেওয়ার অঙ্গীকার করছেন। বেরিয়ে আসে আব্দুল দয়াছের নারী নক্ষত্র। এই দয়াছ সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, ব্যবহার করছেন বাংলাদেশি পাসপোর্টও। বছরের বিভিন্ন সময়ে আসেন বাংলাদেশে এসে ওঠেন রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরিতে। যুক্তরাজ্যে তার রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে বলে শোনা যায়। বাংলাদেশে তিনি পরিচিত দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশ্বস্ত বন্ধু। সুনামগঞ্জের ছাতকে তার বাড়িতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা গেছেন। সম্প্রতি তার বাড়িতে দুদকের কর্মকর্তারাও ঘুরে গেছেন বলে জানাচ্ছেন এলাকাবাসী। দয়াছের এই নেটওয়ার্কে আছে আরো অনেকেই, যারা ঘুষ লেনদেনের দরাদরি করেন। এনামুল বাছির একজনকে বলছেন দয়াছের সাথে কথা বলেন, যদি সে এগ্রি করে আমি দিতে পারি। দয়াছ বলছেন আজকে তো আমি খোলামেলা ভাবে মাতি, চেয়ারম্যান তো আমারে বলবে, এমন কোনো দিন নাই দেখা হয় না, আমি তো তার সঙ্গে মাতি, আমি তো ডাইরেক্টর ডিডি না, আমাকে তো ডাকতে পারে। দিনাজপুরের কয়লা খনির কোনো কেস হয়েছে কিনা, এটার ইনকোয়ারি চলছে নাকি, এটার কোনো লেনদেন হয়েছে কিনা, লাইন গার্ড হয়েছে কিনা, তাও জানতে চান দয়াছ। এসব নিয়ে দয়াছের সাক্ষাৎকার নেওয়ার জন্য ফোন করলে তিনি বলেন, এ ব্যাপারে দুদক চেয়ারম্যানের কাছেও আমরা জানতে চাই। বহু লোককেই চিনি, তাই না? আপনি কি জানেন যে আমরা কয়েকবার প্রেস রিলিজ দিয়েছি, জানেন? আত্মীয় স্বজনের নামে, বন্ধু বান্ধবের নামে, এবং কেউ যদি কিছু করে আমাদের কাছে জানাবেন। দয়াছ কি কাজ করেছে আমাদের কাছে কেউ কখনো জানাই নাই। আপনি যদি জানেন আমাদেরকে জানান কোথায় বিক্রি করছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।